আমাদের দেশে ইসরায়েল হামলা করে না, আমাদের দেশে পাকিস্তান হামলা করে না, আমরা তো ভালো আছি। ভারত আমাদেরকে চেপে ধরেছে, কিন্তু হামলা তো করেনি। এই সুখ স্বাচ্ছন্দ্য, এই অবস্থায় আমরা পরস্পরের ভাই ভাই এক হতে পারি না কেন? একদল ফতোয়া দিচ্ছে আহলে হাদিস মসজিদ যত আছে সবগুলো ভেঙে দাও, ডাইরেক্ট ফতোয়া দিচ্ছে এরা হলো কাফের, এরা হলো মুশরিক। কত সুন্দর ফতোয়া দেখেন। আপনি ভাবতে পারেন মুশরিক কাফের বলে ফতোয়া দিচ্ছে স্পষ্ট ভাষায়, এবং মসজিদ ভেঙে দিতে হবে। মরহুম হাসেনা যতদিন ছিল ততদিন ছিল না, যখন চলে গেছে তখনই শুরু হয়ে গেছে আবার এখন বদনাম করছে এরাই। আমরা স্বাধীন হলাম, 5ই আগস্ট স্বাধীন হয়েছে, 36শে জুলাই স্বাধীন হওয়ার পরে যতগুলো ইসলামী প্রোগ্রাম বন্ধ হয়েছে। বন্ধ হলো কেন? আর বন্ধ করলো কারা? এই ইসলামপন্থী টুপিওয়ালারাই। এজন্য বলছি যে মানে আপনি চিন্তা করতে পারবেন না যে আমাদের টুপিওয়ালাদের মধ্যে কত রকমের গ্রুপিং, কত রকমের ষড়যন্ত্র। একজন আরেকজনকে দেখতে পারে না। জামাত এক গ্রুপ, হেফাজত এক গ্রুপ, চরমনায় এক গ্রুপ, তবলিগ এক গ্রুপ। আপনি কতটা গ্রুপ নেবেন? আপনি এখন স্বপ্ন দেখা হচ্ছে মামুনুল হক সাহেব এক গ্রুপ, স্বপ্ন দেখা হচ্ছে সব ভোট এক বাক্সে পড়বে টুপিওয়ালা। এই স্বপ্ন কোনদিন বাস্তবের না, ওরা এরকমই থাকবে। দাঁড়ায় দেখেন ভোটে দাঁড়ায় দেখেন অবস্থাটা কোন দিকে যায়। হেফাজতের আমির দাওয়াত দিলেন চরমনের আমিরকে, আসছেন প্রোগ্রামে, পরের দিন বিশাল সুন্দর লিফলেট দিয়ে দিলেন যে না, চরমনের পীর সাহেবের প্রোগ্রাম আছে অন্যত্র, তিনি উপস্থিত থাকতে পারবেন না। হয়েছে ঐক্য। হেফাজতের আমির বলে দিলেন যে জামাত ইসলাম কোন ইসলামী দল নয়, এরা মওদুদের আদর্শ কায়েম করতে চান, ঐক্যবদ্ধ হবেন। আমি বলি আহলে হাদিসদেরকে খোঁচায়েন না, এদের দ্বারা কিছু হবে না। আপনি হেফাজত, জামাত, তবলিগ, চরমুনাই আর এই যে খেলাফত আন্দোলন সব এখন আগে নিজেরাই এক হতে পারছেন না, আর পিছন থেকে গালি দিচ্ছেন সৌদি আরবকে, তাই না? কি করছে?